টু দ্য স্যামসাং এবং তার ইউজারদের জন্য বলবো, দেখেন স্যামসাং কিন্তু কখনোই টপ ফোন ছিল না। যখন ব্ল্যাকবেরি এবং নোকিয়ার যুগ ছিল তখনও ছিল না, আর আজকে যখন আইফোনের সাথে কম্পিটিশন, তখন যতই সেল করুক না কেন, ম্যাক্সিমাম সেল কিন্তু আসলে বাজেট এবং মিড রেঞ্জে। ফ্ল্যাগশিপে স্টিল আইফোন কিং আছে, আর নেক্সট হয়তো থাকবে যদি স্যামসাং এইভাবে আমাদের সাথে বাটপারি করতে থাকে, আমাদের মতো কোর্স স্যামসাং ইউজারদের সাথে বাটপারি করতে থাকে। দেখেন এতদিন যুদ্ধটা ছিল শুধুমাত্র আইফোনের সাথে, কিন্তু বর্তমানে ভিভো খুব স্ট্রং একটা জায়গা দখল করে নিয়েছে, পিছে তো হুয়াওয়ে রয়েছেই। তার উপর আপনি মানেন আর না মানেন, আইফোনের ব্র্যান্ড ভ্যালু কিন্তু স্যামসাং থেকে বেশি। আর এই কারণে পুরো বিশ্ব যেখানে এআই নিয়ে মাতামাতি করছে, এআই তে কাজ করতেছে, আইফোন শুধুমাত্র থিম এবং আইকন রিলিজ করে আইফোন ইউজারদের লালা বের করে দিচ্ছে। সো ভিভোর ডমিনেন্স আইফোনের উপর তেমন একটা প্রভাব ফেলবে না, কিন্তু ভাই স্যামসাং যদি নিজেদের ইমপ্রুভ না করে, নিজেদের ক্যামেরা গেম ইমপ্রুভ না করে, ডিজাইন গেম ইমপ্রুভ না করে, তাহলে শিওর থাকেন স্যামসাং আরো পিছিয়ে যাবে। স্যামসাং এর তরুপের তাস ছিল এতদিন ইনোভেশন এবং এআই। ইয়াস, এআই তে মানুষ তেমন একটা অভ্যস্ত না, সো এআই দিয়ে খুব বেশি স্যামসাং মনে হয় না আগাতে পারবে। সো দে শুড রিয়েলি ওয়ার্ক অন দ্যাট ইনোভেশন নাও।